সব মুসলিমরা টেরোরিস্ট নয়, কিন্তু সব টেরোরিস্টই মুসলিম হয়। শুধু কি তাই? কোনো কমেন্ট সেকশনে মানুষকে ট্রোল করা হোক, কোনো ভুয়ো ভিডিও কিংবা এআই দিয়ে অন্য কারোর অশ্লীল ভিডিও বানানো কিংবা ফটো বানিয়ে ভাইরাল করার চেষ্টা হোক, সাধারণ মানুষের মান সম্মান নিয়ে খেলা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত ধর্মের উপরেও আঘাত হানা আজকাল ভারতীয় কিছু অশিক্ষিত ইন্টারনেট ব্যবহারকারীর মূল উদ্দেশ্য। আনএমপ্লয়মেন্ট রেট এতটাই আজ উপরে, এই সমস্ত লোকেদের কোনো কাজকর্মই নেই। শুধুই কি সোশ্যাল মিডিয়া এসবই হয়? সরকার কি চাইলে পারে না এই সমস্ত জিনিসকে কন্ট্রোল করতে? কমেন্টে ট্রোল করা, ব্ল্যাকমেইল করা, ইন্টারনেটের অপব্যবহার, ধর্ম নিয়ে টানাটানি, দুর্ঘটনায় কাউকে দেখলে সাহায্য না করে মোবাইল বের করে ভিডিও করার মানসিকতা, এই সমস্ত কিছুই আজকাল নতুন ট্রেন্ড। কোনো ভাইরাল অশ্লীল ভিডিও দেখলে কমেন্ট সেকশনে ভিডিও লিঙ্ক করতে বসে সবাই, কিংবা উগ্রপন্থী কোনো ধর্মীয় ভিডিও দেখলে বা ভাষণ শুনলে জয় শ্রীরাম স্লোগান কিংবা আল্লাহু আকবার স্লোগানে ভেসে ওঠে। আজকের ভিডিওতে এমন কিছু রহস্যময় তথ্য তুলে ধরবো যেটি প্রতিটি মানুষের দেখা ও জানা উচিত। যদি এমন একটা সিচুয়েশন দেখেন যে একটা মানুষের অ্যাক্সিডেন্ট করেছে, সেটা সামনাসামনি দেখুন বা ইন্টারনেটেই দেখুন, দেখবেন মানুষটি রক্তারক্ত অবস্থায় সেখানে পড়ে আছে, চারপাশে ভিড়ও জমেছে, কিন্তু কেউ হাত বাড়াচ্ছে না। অনেকেই মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে দিয়েছে, কিংবা কেউ বাইরে বসে থেকেই চিল্লাচ্ছে যে অ্যাম্বুলেন্স ডাকো, কিন্তু সাহায্য করতে কেউই যাচ্ছে না। আর সেই সময় একজন লোক কমেন্ট করে বসবে, আরে এ তো মাতাল, মদ খেয়ে হয়তো গাড়ি চালাচ্ছিল, তার জন্যই অ্যাক্সিডেন্টটা হলো। নয়তোবা কোনো ছেলে হলে বাপের টাকায় গাড়ি কিনে ফুটানি মারা। এই সমস্ত ছেলেপেলের এরকমই হয়। এই দৃশ্যটা হয়তো আপনার অচেনা নয়। এমন ধরনের কাহিনী আশেপাশে কিংবা ইন্টারনেটে আপনি বারংবার দেখেন। কারণ আপনি যখন এই জিনিসগুলো দেখেন, প্রশ্ন মাথায় আসে না তখন, আমরা কি মানুষটাই ভুলে যাচ্ছি? একসময় মানুষ কষ্ট পেলে আমরা থামতাম, এখন মানুষ কষ্ট পেলে আমরা স্ক্রোল করি। একসময় কারো কান্না আমাদের অস্বস্তি দিত, এখন কারো কান্না আমাদের এন্টারটেনমেন্ট হয়ে গেছে। আমরা মানুষের দুঃখ, মানুষের জ্বালা যন্ত্রণা দেখলে হয়তো খুশি হই। এমন একটা কাহিনী যে আজও আমরা কারো মৃত্যুর খবর পেলে সেটা দেখি ভিডিওটা রিয়েল নাকি ফেক, তারপর দেখি ভিউজ কত, তারপর ভাবি কোন প্ল্যাটফর্ম থেকে শেয়ার করা, এবং তারপরে চিন্তা ভাবনা করি যে শেয়ার করব নাকি লাইক করব। কিন্তু একটা জিনিস আমরা ভাবি না, এই মানুষটা যদি আমি হতাম কিংবা আমার পরিবারের কেউ হতো। আজকের এই ভিডিওটা কাউকে দোষ দেওয়ার জন্য নয়। আজ আমি এমন কিছু তথ্য তুলে ধরতে চাই যেগুলি বাস্তব জীবনে আমরা এমনভাবে পাগল হয়ে যাচ্ছি, যেটা নিয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। একটা খুবই সিম্পল প্রশ্ন, আমরা কি আমাদের এমপ্যাথি হারিয়ে ফেলছি, নাকি কেউ ধীরে ধীরে কোনো রাজনৈতিক দল কিংবা ইন্টারনেটের ব্যবহার করে আমাদের কাছ থেকে সেই এমপ্যাথিটাকেই কেড়ে নিচ্ছে এবং আমাদের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করছে যে আমরা ধীরে ধীরেই মনুষ্যত্বটাকে হারিয়ে উগ্রপন্থী এবং হিংসাত্মক হয়ে উঠছি। আজ কেউ মারা গেলে কমেন্ট সেকশনে আপনি দেখবেন উপরওয়ালা তার আত্মার শান্তি কামনা করুক, কেউ আবার লেখে সেটা ডিজার্ভ করতো, কেউ আবার হাসির রিয়াকশন দেয়, কেউ আবার রাগেরও রিয়াকশন দেয়। এই সমস্ত উল্টাপাল্টা আপনি সচরাচর দেখবেনই। কেউ ধর্ম টানে, কেউ রাজনীতি টানে, কেউ আবার জেন্ডারও টানে। আমরা কি জন্মগতভাবে এই সমস্ত কাজকর্ম করছি? না, আমরা এমন হয়ে গিয়েছি। অ্যালগরিদম আমাদের শিখিয়েছে রিয়াকশন মানেই রিওয়ার্ড, যত স্ট্রং রিয়াকশন তত বেশি রিচ। আর ধীরে ধীরে আমরা নিজেরাও বুঝতে পারি না কখন আমরা মানুষ থেকে অডিয়েন্স হয়ে গিয়েছি। ইন্ডিয়াতে এই সমস্যাটা আরো গভীর। ক্রাউড মেন্টালিটি এখানে এমন স্ট্রং যে আপনারা এটা নিয়ে ভাবতেই পারেন না। একজন ভিডিও তুললে 10 জন তোলে, একজন মারলে বাকিরা দেখে। অনেক সময় দেখা যায় একজন মানুষ মার খাচ্ছে আর চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে। কেউ বলে না থামো, ঝগড়া থামাও, কারণ সবাই ভাবে আমি না করলে কেউ না কেউ তো আসবেই এগিয়ে। এই মেন্টালিটিটা এমপ্যাথি এর সবচেয়ে বড় শত্রু। মিডিয়া এখানে আগুনে ঘি ঢালে। এই কালচার আমাদের শেখায় মানুষ মানে স্টোরি মানে কন্টেন্ট, কিন্তু গল্পের চরিত্রগুলো যে রিয়েল মানুষ এটা আমরা ভুলেই যাই। তাই আমরা কোনো কিছু করার আগে ভাবিই না যে আমাদের ছোট্ট একটা রিয়াকশন হয়তো কারোর জীবন নিয়ে ছিনিবিনি খেলা হয়। আজ যদি কাল আমরা রাস্তায় পড়ে থাকি, আমি কি চাইবো কেউ ভিডিও করুক, নাকি আমি চাইবো কেউ হাত বাড়া? এই প্রশ্নটার উত্তর যদি আপনাকে অস্বস্তিকর ভাবনায় ফেলে দেয়, তাহলে বুঝবেন এমপ্যাথি পুরো মরে যায়নি, এখনো সময় আছে এই এমপ্যাথিটাকে ফিরিয়ে আনার। তাই আমাদের যেটা করা উচিত, সব থেকে বড় কাজ হচ্ছে যে উল্টাপাল্টা রিল বা ভিডিও না দেখা, এবং সেগুলি না দেখলেই সেই সমস্ত বেকার ক্রিয়েটরদের রিচ কমে যাবে, যার ফলে আমরা ভ্যালুয়েবল জিনিসগুলো সামনে দেখতে পারবো। উল্টোপাল্টা জিনিস আমাদের সেকশনে আসবে না, অ্যালগোরিদমটাও একদমই চেঞ্জ হয়ে যাবে। কোনো পোস্ট দেখা কিংবা লাইক করা কিংবা শেয়ার করার আগে আমাদের বারবার ভাবা উচিত আমরা যেটি দেখছি কিংবা রিয়াকশন করছি অথবা কমেন্ট পড়ছি কিংবা কমেন্ট লিখছি, সেটির পেছনে হয়তো কোনো মানুষের জীবনও থাকতে পারে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।